নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সিমের ভর্তা বা সিম বাটা। এই সিম বাটা শীতের দুপুরে গরম গরম ভাতের পাতে যদি থাকে তো এক থালা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। প্রায় বাঙালিরা ভর্তা খেতে খুবই পছন্দ করেন, যেরকম আমি ভাতের পাতে একটু ভর্তা হলে মনে হয় কি আরও কটা ভাত বেশি করে নিই, এতটাই সুস্বাদু লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সিমের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম সিম নিয়ে নিয়েছি, আর সিমটা একদম কচি ধরনের নিতে হবে। আর সিমগুলো আঁশগুলো দুধাতে ছাড়িয়ে মাঝখান থেকে হাফ হাফ করে নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল বসিয়ে জলটা গরম করে নিলাম। তারপর ওই কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ। তারপর সিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে রেখে সিমগুলো সুসেদ্ধ করে নিচ্ছি। 6 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। তারপর ওই খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সিম আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে জলটা ঝরিয়ে নিলাম। তারপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারের মধ্যে ওই সেদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে দিয়েছি অনেকগুলোই রসুন কোয়া আর 4টে কাঁচা লঙ্কা আর 5টা মতো ভাজা চিংড়ি মাছটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেবেন, নইলে স্কিপ করে যেতে পারেন। তারপর খুব মিহি করে পেস্ট করে নিলাম সিম বাটাটা। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিলে খেতে খুবই ভালো লাগবে। আর এই সিম ভর্তা একবার কেউ যদি খায় আপনার কাছে কিন্তু বারবার সে খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। যেই সিমটা বেটে রেখেছিলাম সেই সিমটা দিয়ে দিলাম। তারপর ওই তেলের সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি। তারপর খুব ভালো করে সিমের সঙ্গে মিলিয়ে নেব। আর এটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন কড়াই থেকে কিন্তু সিম ভর্তাটা ছেড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমাদের সিম ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপর একটা প্লেটে সার্ভ করে নিলাম। তাহলে দেখলেন তো খুবই কম টাইমে দারুণ সুস্বাদু সিম ভর্তা রেসিপি তৈরি করে নিলাম। আর এই রেসিপিটি একবার খেলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়েছিল। আমাদের বাড়ির কর্তা তো খেয়ে আমার সুনামি করে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।